আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফের অর্থ আমরা অনেকেই অর্থ জানি না, এটা আমাদের জানা দরকার। হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি, যেমনিভাবে রহমত করিয়েছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের জন্য। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি, যেমনিভাবে রহমত নাজিল করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং সম্মানিত। দুরূদ শরীফ নামাজে পড়া সুন্নতে মুআক্কাদা, এটা আমাদের অবশ্যই জানা দরকার। দুরূদ শরীফ নামাজে পড়া সুন্নতে মুআক্কাদা। 2 রাকাত বিশিষ্ট নামাজে দুরূদ শরীফ পড়তে হবে। 2 রাকাত শেষ করে যখন আমরা তাশাহুদ শেষ করব, তাশাহুদ পড়ে তারপর দুরূদ শরীফ পড়ব। আর 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে বসে শুধু তাশাহুদ এবং 4 রাকাত মানে শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করুক।